ওয়েলকাম হাই ভ্যালু পুরুষদের। কিন্তু সত্যি বলতে বেশিরভাগ ছেলেরা আসলে জানে না কোনো মেয়ে তাদের কতটা সত্যিকারের মূল্য দেয়। তুমিও কি কখনো এমন প্রশ্নে চিন্তিত হয়ে ওঠো যে সে তোমার প্রতি আসলে কতটা সম্মান রাখে নাকি শুধু সময় কাটাচ্ছে? তার ছোট ছোট ইশারা থাকে, কাজ স্পষ্ট হয় না, আর তুমি এই কনফিউশনে আটকে পড়ো যে তুমি তার জন্য বিশেষ নাকি শুধু একটা অস্থায়ী অপশন। আমাদের মতো ছেলেরা যারা শান্ত, নিজের নিয়ন্ত্রণে থাকে এবং জীবনে একটা লক্ষ্যে এগিয়ে চলে, এমন অনিশ্চয়তা আমাদের ভিতর কাঁটা দেয়। কারণ আমরা সম্পর্ককে মজা হিসেবে দেখি না, আমরা সম্মান, বিশ্বাস আর কানেকশনে কিছু করতে চাও। আর যখন এইসব জিনিসগুলো সন্দেহজনক মনে হতে শুরু করে, তখন ফাউন্ডেশনেই ফাটল ধরে। এখন সত্যি কথা শোনো, আর ভালো করে শোনো। মেয়েরা তাদের রেসপেক্ট, অ্যাডমাইরেশন আর ইমোশনাল ইনভেস্টমেন্ট মুখে প্রকাশ করে না, তারা ঘোষণা করে না, তারা তাদের আচরণের মাধ্যমে দেখায়। সমস্যা এই যে বেশিরভাগ পুরুষ এই সিগন্যালগুলো বুঝতেই পারে না, কারণ তাদের চোখ শুধু সারফেস লেভেলের কথাগুলোর ওপর আটকে থাকে। রিপ্লাই এসেছে নাকি, ইমোজি পাঠিয়েছে নাকি, কল করেছে নাকি, এই সব নিয়ে তারা ভাবতে থাকে। এই ভুলটাই তাদের দুর্বল করে ফেলে। যদি তুমিও বুঝতে চাও তার আসল উদ্দেশ্য কী, তাহলে তুমি একা নও। আজ আমরা এমন কিছু জিনিস উন্মোচন করতে যাচ্ছি যা বেশিরভাগ পুরুষ কখনোই বুঝতে পারে না। 10টা সাইলেন্ট অ্যাকশন যা একজন মেয়ে শুধু সেই পুরুষের জন্য দেখায় যাকে সে সত্যিই মূল্য দেয়। এটা কারো মস্তিষ্ক পড়ার কোনো কৌশল নয়, না কোনো রহস্য বা ম্যাজিক ট্রিক। এটা সেই অনকথিত ভাষা বোঝার ব্যাপার যা নারীরা শুধু নির্বাচিত পুরুষদের সঙ্গে ব্যবহার করে। আর যখন তুমি এই অ্যাকশনগুলো চিনতে শিখবে, তখন বড় একটা পরিবর্তন আসবে। তুমি সেই মহিলাদের ওপর সময় নষ্ট করা বন্ধ করে দেবে যারা তোমার এনার্জির মূল্য বোঝে না। তুমি যাদের লেভেলের তাদের ওপরই ফোকাস করবে, কিন্তু তারা তোমার হকদার না। একজন হাই ভ্যালু ম্যান কখনো ভ্যালিডেশন চায় না। সে কাউকে অ্যাপ্রুভ করার পিছনে ছোটে না, সে অবজার্ভ করে, বিশ্লেষণ করে, তারপর অ্যাকশন নেয়। এইটাই তাকে ভিড় থেকে আলাদা করে। সে জানে সম্পর্ক সাফল্যের মতো আন্দাজে চলে না। সম্পর্ক থাকে স্পষ্টতা, পারস্পরিক সম্মান আর সঙ্গত মূল্যবোধের ওপর ভিত্তি করে। এখন একটা সিনারিও ভাবো। এমন এক মেয়ে যিনি তোমাকে সত্যিই রেসপেক্ট করেন, তিনি শুধু কথা বলেন না, বরং তোমাকে তার জীবনে অন্তর্ভুক্ত করেন, তোমার গোলগুলোকে সাপোর্ট দেয়, আর যেখানে দরকার হয় ওখানেই নিজের দুর্বলতাগুলোও দেখায়। ওর প্রতিটা হরকত কিছু না কিছু বোঝায়। আর যদি তুমি এটা পড়তে শিখে যাও, তাহলে তুমি মহিলাদের সেই স্তরে বুঝতে পারবে যেখানে বেশিরভাগ পুরুষ কখনো পৌঁছতেই পারে না। আর স্পষ্ট করে বলি, এটা ম্যানিপুলেশন নয়, এটা গেম খেলার স্ট্র্যাটেজি নয়, এটা বাস্তবতাকে ঠিক যেভাবে তা সেভাবেই দেখার ক্ষমতা। স্টোইসিজম মানে নিজেকে বন্ধ করে রাখা নয়, স্টোইসিজম মানে সঠিক মানুষগুলোকেই বাছাই করা। আজ আমরা 10টা এমন শক্তিশালী অ্যাকশন খুলে দেখাবো যা তোমাকে কম্পাসের মতো বলে দেবে কোন মহিলা তোমাকে একজন পুরুষের মতো সম্মান করে, আর কে আছে যে শুধু তোমার সময় নষ্ট করছে। এটা কোনো হালকা ইঙ্গিত না, এটা আসল বিনিয়োগ আর প্রশংসার চিহ্ন। আর প্রত্যেক স্টোইক পুরুষের এটা আশা করা উচিত। এই ভিডিওর শেষ পর্যন্ত তোমার মনে এই প্রশ্ন থাকবে না যে তার জীবনে তোমার স্থান কি। তুমি বুঝে যাবে। আর যখন স্পষ্টতা আসে, তখন শক্তি আসে, সীমানা নির্ধারণ করার শক্তি, মানদণ্ড উঁচু রাখার শক্তি, আর এমন সম্পর্ক গড়ার শক্তি যা সম্মান আর মূল্যবোধের ওপর দাঁড়িয়ে থাকে। তাই মনোযোগ দিয়ে শোনা, কারণ এই জ্ঞান মিস করা মানে ভুল করা। মানুষের ওপর নিজের সময়, এনার্জি আর ফোকাস নষ্ট করা, আর তাদের চিনে ফেলা, এটাই সেই পার্থক্য যা একটা সাধারণ মানুষ আর একটা স্ট্রং মানুষের মধ্যে থাকে। তো চলো শুরু করি। প্রথম কথা, সে তোমাকে তার ইনার সার্কেলে নিয়ে আসে। যখন কোনো মেয়ে সত্যি তোমাকে ভ্যালু করে, তার সবচেয়ে স্পষ্ট আর শক্তিশালী সাইন হয় যে সে তোমাকে তার ইনার সার্কেলে আনার চেষ্টা করে। অর্থাৎ যারা তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার পরিবার, তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, যাদের সামনে সে কোনো মাস্ক ছাড়া থাকে। এটা কোনো সাধারণ ব্যাপার না, আর সে এটা হঠাৎ করে না, পুরুষের সাথে করে। ভালো করে বোঝো, মহিলারা তাদের অন্তরঙ্গ মানুষের দলকে খুবই যত্ন করে রাখে। এরা সেই মানুষ যারা তাকে ভেঙে পড়তে দেখেছে, সামলে উঠতে দেখেছে, আর যাদের সামনে সে দুর্বল হয় এবং শক্তিশালীও। যদি সে তোমাকে ওই জায়গায় আসতে দিচ্ছে, তাহলে এর মানে স্পষ্ট। সে তোমাকে শুধু একটা অতিক্রম করা মুখ হিসেবে দেখে না, সে তোমাকে তার জীবনের অংশ মনে করতে শুরু করেছে। এখন ভাবো, এটা একটা উচ্চ মর্যাদার পুরুষের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা শুধু পরিবার বা বন্ধুদের সাথে দেখা করা নয়, এটা তার বিশ্বাসের প্রকাশ। নারী প্রায়ই তাদের উদ্দেশ্য শব্দে না বললেও তাদের কাজ অনেক কিছু বলে দেয়। যখন সে তোমাকে তার ঘনিষ্ঠ মহলে নিয়ে আসে, তখন সে নিঃশব্দে বলছে, আমি তোমাকে সেই মানুষ হিসাবে দেখতে চাই যিনি আমাকে আসল রূপে দেখতে পারবে। ধরো তুমি কিছুদিন ধরে তাকে চেনো, আর একদিন সে বলে, এই উইকেন্ড আমার বন্ধুদের সাথে ডিনারে যাচ্ছি, তুমিও চলে আসো।
এটা দেখতে খুব সাধারণ একটা আমন্ত্রণ মনে হতে পারে, কিন্তু আসলে এটা শুধু ডিনার নয়, এটা একটা পরীক্ষা। তার বন্ধু আর পরিবার হলো গেটকিপার। তারা চুপি চুপি দেখছে তোমার ব্যাপারে, দুনিয়ায় কিভাবে মানিয়ে নিতে হয়, তুমি কিভাবে কথা বলো, কিভাবে রিয়্যাক্ট করো, আর সবচেয়ে জরুরি কথা, তুমি কি নিজের মতোই থাকো নাকি ভান করতে শুরু করো। এই সুযোগে তোমার কি করা উচিত? নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, রুমটা নিজের দখলে নিতে যেও না, শুধু মাটির সাথে জমে থাকো, শান্ত, আত্মবিশ্বাসী আর উপস্থিত। ওদের মধ্যে সত্যি সত্যি আগ্রহ দেখাও, ওদের কথা মনোযোগ দিয়ে শোনো, বুদ্ধিমত্তার সাথে জবাব দাও, আর এমন অনুভব করাও যে তুমি মনোযোগ চাইতে আসনি, সম্পর্ক গড়তে এসেছ। মনে রেখো, মহিলারা তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারা পুরুষদের মূল্যায়ন করে, কিন্তু যারা তাদের পরিচয় হারায় না। তুমি যদি স্বাভাবিকভাবে তার ঘনিষ্ঠ মহলেই মিশে যাও আর তবুও নিজের আসল সত্তা ধরে রাখো, তখন বুঝবে তুমি একটা বড় পরীক্ষা পাশ করে গেছো। কিন্তু যদি তুমি উদাসীন হয়ে পড়ো, কথোপকথনে আগ্রহ দেখাও না, অথবা অস্বস্তিকর আর উপেক্ষামূলক লাগো, তাহলে তার কাছে তোমার সম্মান কমে যেতে পারে, কারণ এটা তার জন্য একটা আবেগপূর্ণ ঝুঁকি হয়ে দাঁড়ায়। এখন একটু স্টয়িক পুরুষের কথা বলি। তুমি যেই স্বাধীনতা আর আত্মসংযমকে মূল্য দাও, হয়তো তোমার জন্য এই পরিস্থিতি একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু ভাবো, যখন সে তোমাকে তার জগতে টেনে নিয়ে আসে, তখন সে নিজেকে দুর্বল করে ফেলছে। মেয়েদের জন্য তাদের ব্যক্তিগত জগৎ শেয়ার করা শুধু বিশ্বাস নয়, এটা একটা আবেগের বিনিয়োগ। তো তুমি কিভাবে উত্তর দেবে? তোমার ঠান্ডা মাথা হারিও না। সহজ কথা, এই সুযোগের সম্মান করো, খেয়াল রাখো, বিশ্বাসযোগ্য হও, আর আবেগের সঙ্গে উপস্থিত থেকো। যদি তার বন্ধু বা পরিবার তোমার লক্ষ্য বা জীবনের ব্যাপারে জিজ্ঞেস করে, স্পষ্টতা আর আত্মবিশ্বাসের সঙ্গে জবাব দাও। এটা তোমার সুযোগ দেখানোর যে তুমি শুধু তার জন্য না, তার পুরো পৃথিবীর জন্য ঠিক আছো। আর একটা কথা খেয়াল করো, তার ঘনিষ্ঠদের তোমার প্রতি আচরণ অনেক কিছু বলে দেয়। যদি তারা আন্তরিক হয়, প্রশ্ন করে, আর যদি সত্যিই কৌতূহলী লাগে, তাহলে বুঝে নাও সে তোমার ব্যাপারে ভালো কথা বলেছে, আর এটা তার সম্মান এবং প্রশংসার সরাসরি ইঙ্গিত। এখন উল্টো পরিস্থিতি ভাবো, যদি সে বারবার টালটাল করে, পরিবার বা বন্ধুদের সাথে পরিচয় করানোর ব্যাপারে দ্বিধা দেখায়, তাহলে এটা একটা সতর্ক সংকেত। একজন মানসম্মত পুরুষ আংশিক বিনিয়োগ মেনে নেয় না। যদি সে তোমাকে তার জগতে জায়গা দেয় না, তাহলে হয়তো সেই সম্পর্ককে দীর্ঘমেয়াদী ভাবছে না। মূল কথা বুঝে নাও, যখন কোনো মেয়ে তোমাকে তার অন্তরঙ্গ মহলে নিয়ে আসে, তখন সেই সংকেত দেয় যে তুমি তার কাছে গুরুত্ব আর বিশ্বাসযোগ্যতা পেয়েছ। তোমার কাজ হলো এই আমন্ত্রণটাকে আসলিয়ত, আত্মবিশ্বাস আর শ্রদ্ধার সাথে মান্য করা। উচ্চমূল্যের পুরুষ কেউ কারো জীবনে জোর করে ঢুকে পড়ে না। যখন তাকে ডাকা হয়, তখন সে তার গুরুত্ব বোঝে আর নিজের উপস্থিতি দিয়ে প্রমাণ করে যে আমন্ত্রণটা ভুল ছিল না। এবার চলো এগিয়ে যাই পরবর্তী নিঃশব্দ ক্রিয়ার দিকে, যা সে শুধু তার কাছে সত্যি মূল্যবান পুরুষকে দেখায়। দ্বিতীয়ত, সে তার স্বপ্ন আর ভবিষ্যতের চিন্তা তোমার সাথে ভাগ করে নেয়। যখন কোনো নারী তোমাকে সত্যিই মূল্যায়ন করে, তখন সে শুধু আজকের কথাই বলে না, সে তোমাকে নিজের আগামীকালের মধ্যে ঢুকতে দেয়। তার স্বপ্ন, তার লক্ষ্য, তার উচ্চাকাঙ্ক্ষা এসব এমন কিছু নয় যা সে সবার কাছে খুলে বলে। এটা বুঝো, একজন নারীর স্বপ্ন তার জীবনের মানচিত্র, তার পরিচয়, তার উদ্দেশ্য, আর অনেক সময় তার সবচেয়ে গভীর আশা। এসব নিয়ে আলোচনা করা সাধারণ কথা নয়, এটা বিশ্বাসের পরিচয়, এটা আবেগের বিনিয়োগ। যখন সে তোমাকে তার স্বপ্নের কথা বলে, তখন সে নীরবে বলছে, আমি তোমাকে এতটা বিশ্বাস করি যে আমার আসল ভাবনা তোমার সামনে রাখছি। এখন একটাই সিন ভাবো, সন্ধ্যার সময়, হয়তো ডিনারের পর বা রাতের শান্তিতে, কথাগুলো ধীরে ধীরে চলছে, আর হঠাৎ ওর ভবিষ্যতের কথা বলতে শুরু করলো। কেরিয়ার গড়া, কিছু নিজের শুরু করা, দুনিয়া দেখা, বা কিছু মানসম্মত সৃষ্টি করা। তারপরও একটা ছোট্ট লাইন বলল, কিন্তু তার মানে অনেক বড়। আমি ভাবতে পারি যে আমরা এটা একসাথে করি। লক্ষ্য করো, এখানেও আমি থেকে আমরাতে এসেছে। এটা কোনো সাধারণ কথা নয়, এটা ওর ইঙ্গিত যে ও তোমাকে নিজের যাত্রার অংশ হিসেবে দেখতে শুরু করেছে। একজন উচ্চমানের পুরুষের জন্য এই মুহূর্তটা অনেক গুরুত্বপূর্ণ হয়। কিন্তু ঠিক এখানেই অধিকাংশ পুরুষ ভুল করে। তারা হয় এটা হালকাভাবে নেয় বা ঠিকমতো প্রতিক্রিয়া দেয় না। সত্যি কথা হলো, যখন কোনো মেয়ে তার স্বপ্ন শেয়ার করে, তখন সে শুধু একজন শ্রোতা খোঁজে না, সে দেখতে চায় তুমি তার চিন্তাভাবনাকে কতটা গুরুত্ব দাও। তাহলে তোমার করণীয় কি? আগে ভালো করে মন দিয়ে শোনো, শুধু মাথা না নাড়িয়ে নয়, সত্যিই শোনো। তাকে এমন প্রশ্ন করো যা তার ভাবনাকে আরও খুলে দেয়। এই স্বপ্ন তোমার মাথায় কখন এসেছে? এতে তোমাকে সবচেয়ে বেশি কি উত্তেজিত করে? তুমি এটা পূরণ করার শুরুটা কিভাবে করছো? কেমন দেখছো?
এই প্রশ্নটা দেখায় যে তুমি শুধু সেখানে আছো না, তুমি মিশে গেছো। যখন সে দেখে যে তুমি তার স্বপ্নে আগ্রহী, তখন সম্পর্ক নিজে থেকেই গাঢ় হয়ে যায়। কিন্তু এখানে আরেকটা দিক আছে। যখন সে তার স্বপ্ন শেয়ার করে, তখন সে দেখছে তুমি তার সাপোর্ট হতে পারবে কিনা, নাকি তাকে বাদ দিয়ে যাবে। মেয়েরা সেই পুরুষদের কদর করে যারা তাদের লক্ষ্যকে সম্মান করে, যারা তাদের এগিয়ে যেতে উৎসাহ দেয়। যদি তুমি নিজের মূল্যবোধে দৃঢ় থেকে তাকে অনুপ্রেরণা দিতে পারো, তাহলে তুমি এই সিগন্যাল দিচ্ছ যে তুমি ফিউচারের জন্য পার্টনার হতে চাও। এখন এটা স্টোইক দৃষ্টিকোণ থেকে বোঝো। একজন স্টোইক পুরুষ সম্পর্ককে কন্ট্রোল বা ডমিনেশন হিসেবে দেখে না। সে তাকে পারস্পরিক উন্নতির সুযোগ হিসেবে দেখে। যখন সে তার স্বপ্নগুলো শেয়ার করে, তোমার কাজ সেটা সমাধান করা নয়, না সেটা বিচার করা। তোমার কাজ হচ্ছে একটা স্থির উপস্থিতি হওয়া, যে তার পাশে থাকবে। সেটা ইমোশনাল পরিপক্কতা, এবং সেটাই স্টোইসিজম। ধরো তার স্বপ্নগুলো তোমার কাছে অবাস্তব মনে হয়, অনেক বড়, অনেক দূরের, তবু একজন স্টোইক পুরুষ তাকে ভাঙে না। সে সম্মানের সাথে চ্যালেঞ্জ করে। এটা কখনো বলে না যে এটা সম্ভব না, এর বদলে বলে এটা একটা বড় স্বপ্ন। তুমি এর শুরুটা কেমন দেখতে? এতে কথা হয় পজিটিভ, আর সে প্র্যাকটিক্যালভাবে ভাবার সুযোগ পায়। আর একটা জরুরি কথা, তোমার স্বপ্নগুলো শেয়ার করো। যখন সে দেখে তুমি তোমার গোল নিয়েও সিরিয়াস, তখন একটা ব্যালেন্স হয়। একটা ভালো সম্পর্ক শেয়ার্ড অ্যাম্বিশন নিয়ে চলে, যেখানে দুজন একে অপরকে এগিয়ে নিয়ে যায়। মনে রেখো, যখন সে তোমাকে তার স্বপ্নে অন্তর্ভুক্ত করে, তখন সে শুধু ভবিষ্যতের কথা বলছে না, সে তোমাকে বর্তমানেই পরীক্ষা করছে। সে দেখছে তুমি চাপের মুখে ভেঙে পড়ো নাকি স্থির থাকো, তুমি সাপোর্টিভ নাকি শুধু নিজের কথা ভাবো। এই মুহূর্তগুলোতেই তোমার রেসপন্স তার জীবনে তোমার জায়গা ঠিক করে দেয়। একদম স্পষ্ট, যখন কোনো মেয়ে তার স্বপ্ন শেয়ার করে আর আমি না বলে আমরা বলতে শুরু করে, তখন বুঝবে তুমি তার জন্য স্পেশাল। তোমার কাজ খুব সোজা, শোনো, সাপোর্ট করো, অনুপ্রেরণা দাও। তাকে দেখাও যে তুমি শুধু তার স্বপ্নের কদর করো না, তার অস্তিত্বেরও কদর করো। হাই ভ্যালিউ পুরুষরা এই মুহূর্তগুলো চিনে নেয় আর সঠিকভাবে কাজে লাগায়। এখানেই একটা নর্মাল কানেকশন একটা মজবুত পার্টনারশিপ তৈরি করে। এখন চলো পরের সাইলেন্ট অ্যাকশনের দিকে, যা সে শুধু সেই পুরুষকে দেখায় যাকে সে সত্যিই মূল্যায়ন করে। নম্বর 3, সে তার অতীত নিয়ে তোমার সামনে খুলে বলে। যখন কোনো মেয়ে তোমাকে সত্যিই মূল্যায়ন করে, তখন এটা একটা খুব গভীর আর সঠিক সংকেত যে সে তোমাকে তার অতীতের কথা বলতে শুরু করে। তার সংগ্রাম, তার জয়, তার ভুলগুলো আর সেই অভিজ্ঞতাগুলো যা তাকে আজকের মতো মানুষ বানিয়েছে। এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা কোনো হালকা ফুলকা শেয়ারিং নয়, এটা বিশ্বাসের একটা বড় ধাপ। বেশিরভাগ মেয়েরা তাদের অতীত সবাইয়ের সামনে খুলে ফেলা হয় না, কারণ তাদের অতীত শুধু স্মৃতি নয়, সেটা তাদের অনুভূতির গল্প। কিছু অংশ মানুষকে শক্তিশালী করে, কিছু অংশ আজও ব্যথা দেয়। আর যখন তারা এসব তোমার সামনে নিয়ে আসে, তখন তারা স্পষ্ট সংকেত দিচ্ছে যে আমি তোমাকে এতটাই বিশ্বাস করি যে আমার আসল সত্য তোমাকে দেখাতে পারি। এখন একটা দৃশ্য ভাবো, তোমরা দুজনেই কোনো শান্ত জায়গায় বসে আছো, হয়তো ছাদে বা গভীর রাতের কথোপকথনে। হঠাৎ সে তার শৈশবের কোনো কঠিন কথা বা কোনো পুরনো সম্পর্কের আঘাত বা কোনো ভুলের কথা বলে, যেটা তার জীবনে অনেক কিছু বদলে দিয়েছে। শিখলাম, ওই মুহূর্তে সে শুধু গল্প বলছে না, সে তোমাকে টেস্ট করছে। সে দেখছে তুমি তার সত্যিটা বিচার না করে সহ্য করতে পারবে কিনা। আর এখানেই বেশিরভাগ পুরুষ ভুল করে। কেউ একদমই সমাধান দিতে শুরু করে, কেউ মজার ছলে কথাটা এড়িয়ে যায়, আর কেউ নিজের গল্প ঢুকে দেয়। কিন্তু একজন হাই ভ্যালিউ পুরুষ এমন করে না। সে ওই মুহূর্তে পুরোপুরি উপস্থিত থাকে। সে শোনে এবং বোঝে যে ওই সময় তাকে ঠিক করার চেয়ে পাশে থাকার দরকার। ধরো সে কোনো কষ্টদায়ক ব্রেকআপের কথা বলল, এমন একটা সম্পর্ক যেটা ওর ভিতর পর্যন্ত ভেঙে দিয়েছিল। এক সাধারণ ছেলে বলবে, ও ছেড়ে দাও, যা হওয়ার তা ভালোর জন্যই হয়। কিন্তু একজন স্টোইক ছেলে বলবে, এটা তোমার কাছে খুব কঠিনই ছিল, আমার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুধু এই একটা লাইন তার জন্য একটা সেফ স্পেস তৈরি করে। এখন স্টোইসিজমের সাথে এটা জুড়ো। স্টোইক ছেলে অতীত থেকে শেখে, কিন্তু সেখানে আটকে থাকে না। আর যখন কোনো মেয়ে তার অতীত বলে, সেটা বিচার করার সুযোগ নয়, সেটা কানেকশনের একটা সুযোগ। একজন স্টোইক ছেলে স্থির থাকে, সে ভাসতে ভাসতে হারায় না, কিন্তু ঠান্ডাও হয় না। সে বুদ্ধিমত্তার সাথে সহানুভূতি দেখায়। আর একটু বুঝো, যখন সে তার অতীতের কথা বলে, তখন সে তোমার ইমোশনাল ম্যাচুরিটিও দেখছে। ধরো সে কোনো ব্যর্থতার কথা বলছে যা আজও তার উপর প্রভাব ফেলে, তাই তাকে ছোট করো না। এটা বলো না, এত সামান্য ব্যাপারে কে চিন্তা করে। তার বদলে জিজ্ঞাসা করো, ওই অভিজ্ঞতা থেকে তুমি কি শিখলে, কিভাবে তুমি বদলে গেছো। এটা দেখায় যে তুমি তার যাত্রাকে সম্মান করো। এখন একটা কঠিন পরিস্থিতি ভাবো, সে এমন কিছু বলছে যা তোমাকে একটু অস্বস্তি দেয়, কোনো সিদ্ধান্ত যা তুমি হয়তো কখনো নাও নিতে পারো। এখানেই তোমার প্রতিক্রিয়া অনেক কিছু নির্ধারণ করে। বিচার করো না, কৌতূহলী হও। তখন তোমার মনের মধ্যে কি চলছিল বা সেই অভিজ্ঞতা তোমাকে আজ কিভাবে গড়ে তুলেছে, এমন কিছু বলো। এতে সম্পর্ক গাঢ় হয় এবং সে মনে করে তুমি তাকে তার দুর্বলতা সহ্য করতে পারো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যখন সে তার অতীত নিয়ে খুলে বলে, তখন সে দেখছে তোমরা তার দুর্বলতাগুলো ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার করবে না তো।
যদি কখনো ঝগড়ার সময় তুমি তার অতীত নিয়ে আঘাত করো, তৎক্ষণাৎ তুমি তার চোখে নিরাপদ নন হয়ে যাও। উচ্চ মূল্যের পুরুষ কেউ কারো দুর্বলতাকে হতিয়ার বানায় না। এখন যদি সে এখনও তার অতীত সম্পর্কে না বলে, তাহলে চিন্তা করো না, হতে পারে সে এখনও নিরাপদ বোধ করছে না। একজন নির্লিপ্ত পুরুষ চাপ দেয় না, সে ধারাবাহিকতা দেখায়, তার কাজ দিয়ে বিশ্বাস তৈরি করে। আর যখন সে সত্যিই তোমাকে মূল্য দেবে, তখন নিজেই খুলে যাবে। কথা স্পষ্ট, যখন কোনো নারী তার অতীত শেয়ার করে, তখন সে এই সম্পর্কের সম্ভাবনা দেখছে। তোমার কাজ হলো মনোযোগ দিয়ে শোনা, শ্রদ্ধার সাথে প্রশ্ন করা এবং তার বিশ্বাসকে সম্মান করা। উচ্চমানের পুরুষ বিচার করে না, সে বুঝতে চায়। আর যখন তুমি এমন একজন পুরুষ হও যিনি কারো দুর্বলতাগুলো সামলাতে পারো, তাহলে তুমি শুধু তার বিশ্বাসই অর্জন করো না, তুমি তার সম্মানও জিতো। আর এই সম্মানই প্রতিটি অর্থবহ সম্পর্কের ভিত্তি। এবার চলুন পরের নিঃশব্দ কাজের দিকে, যা শুধু সেই পুরুষকে দেখায় যাকে সে সত্যি মূল্য দেয়। চতুর্থ, সে তার ভয়গুলো তোমার সামনে প্রকাশ করে। যখন কোনো নারী তোমাকে সত্যি মূল্য দেয়, তখন সে শুধু তার ভালো দিকগুলো দেখায় না, সে তার ভয়গুলো তোমার সামনে নিয়ে আসে। সেই ভয়গুলো যা সবাইকে বলে না, না প্রতিদিনের ছোটখাট সমস্যা নয়, বরং গভীর ভয়গুলো যা তার সিদ্ধান্ত, ভাবনা আর আচরণকে গড়ে তোলে। ব্যর্থ হওয়ার ভয়, হারিয়ে যাওয়ার ভয়, কারো জন্য কখনো যথেষ্ট না হওয়ার ভয়, এগুলোই সেই অংশ যা সে পৃথিবীর থেকে লুকিয়ে রাখে। আর যখন সেগুলো তোমার সামনে নিয়ে আসে, তখন সেটা কোনো হালকার ব্যাপার নয়, এটা বিশ্বাসের সবচেয়ে বড় একটা ইঙ্গিত। এটা বুঝো, যেমন ছেলেদের শেখানো হয় ভয় দেখিও না, তেমনি মেয়েদের শেখানো হয় শক্ত হও, আবেগপ্রবণ দেখিও না। তাই যখন সে তার ভয়গুলো খুলে ফেলে, তখন সে আসলে বলছে, আমি তোমার সাথে নিরাপদ বোধ করি। এখন একটা সিন ভাবো। রাতের সময় শান্ত ভাবনা চিন্তার মধ্যে হঠাৎ সে এমন কিছু বলে যা তাকে ভেতর থেকে ডরায়। হয়তো সে ভয় পায় যে তার কেরিয়ার হবে না, হয়তো সে নিজের প্রত্যাশায় খুলচি হতে পারবে না, বা ভয় পায় যে মানুষ তাকে কখনো বুঝবে না। সেই মুহূর্তে সে শুধু কথা বলছে না, সে তার সবচেয়ে কাঁচা, সবচেয়ে আসল রূপ দেখাচ্ছে। এবং এখানেই বেশিরভাগ পুরুষ ফেল হয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করে, পরামর্শ দিতে থাকে বা বিষয়টাকে হালকা করে দেয়। কিন্তু একজন উচ্চমানের পুরুষ জানে যে সেই মুহূর্তে তাকে ঠিক করতে চাই না, করতে পারো এমন কেউ হতে হবে না, ওর পাশে দাঁড়াতে হবে। ধরো সে বলল, আমি ভয় পাচ্ছি যে আমি আমার লক্ষ্যগুলোতে ফেল হয়ে যাব। একটা দুর্বল ছেলে বলবে, আরে কিছু হয় না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটা শক্ত মনের ছেলে বলবে, এই ভয়টা নিশ্চয়ই অনেক বড়, আর আমি দেখতে পাচ্ছি তুমি এই ভয়ের মুখোমুখি হওয়ার সাহস রাখো। এই কথাগুলো তাকে বুঝিয়ে দেয় যে তুমি শুধু শুনছো না, তুমি বুঝছো। এখন স্টোইসিজমের সঙ্গে এটা যুক্ত করো। স্টোইক দর্শন শেখায় যে ভয় জীবনের একটা অংশ, তাকে চাপা দেওয়া নয়, বুঝতে হয়। যখন সে তার ভয় জানায়, তখন তোমার তার ইমোশনগুলোকে ছোট করে দেখানো নয়, বরং দেখানো যে দুর্বলতা কোনো কমজোরি নয়, এটা সাহসের পরিচয়। আর একটা গভীর কথা বোঝো, যখন সে তার ভয় খুলে ফেলে, তখন সে তোমার ইমোশনাল স্ট্রেংথ টেস্ট করছেই। তুমি কি ভয় দেখেই পিছু হটো, নাকি এতটাই দৃঢ় যে কারো দুর্বলতাকে সামলাতে পারো? এটা শুধুমাত্র আরাম দেওয়ার ব্যাপার নয়, এটা বিশ্বাসের ব্যাপার। কিন্তু একটা ব্যালেন্সও দরকার। তার ভয় সাপোর্ট করা মানে তার ভয় নিজের ওপর নেওয়া নয়। উচ্চমানের পুরুষ থেরাপিস্ট হয় না, তারা শক্তিশালী থাকে নিজের মাঝে। হারিয়ে যাওয়া, ধরো ওকে ভয় লাগে যে মানুষ ওকে ছেড়ে যাবে, ওর অতীতের কারণে ফাঁকা প্রতিশ্রুতি দিও না, বলো না আমি কখনো ছেড়ে যাব না। এর বদলে ধারাবাহিকতা দেখাও, তোমার কাজ দিয়ে বিশ্বাস দাও। এটাই সম্পর্কের একটা উপায়। এখন ভাবো, যদি ওর ভয় তোমার কাছে অদ্ভুত লাগে বা তোমার চিন্তার সঙ্গে একদম ভিন্ন হয়, বিচার করো না, রক্ষণামূলক হও না, কৌতূহলী হও। এমন প্রশ্ন করো, তোমার এমন অনুভূতি কেন হয়, অথবা তুমি এই ধরনের মুহূর্তে নিজেকে কিভাবে সামলে নাও। এই প্রশ্নগুলো সম্পর্ককে গভীর করে এবং ওকে দেখায় যে তুমি সত্যিই ওকে বোঝার চেষ্টা করছো। মনে রেখো, যখন ও তার ভয় শেয়ার করে, তখন তোমার প্রতিক্রিয়া সে মন দিয়ে দেখছে। তুমি কি শান্ত থাকো, চটপট করো, না উদাসীন হয়ে যাও? তোমার রিয়াকশনই ঠিক হয় সে আরও খুলবে কিনা। আর একটা কথা, তার ভয়গুলো শুধু দুর্বলতা নয়, ওগুলো তার মূল্যবোধের আভাস দেয়। ব্যর্থ হওয়ার ভয় বোঝায় সে সাফল্যের মর্যাদা দেয়, হারিয়ে যাওয়ার ভয় বোঝায় তার কানেকশনের প্রয়োজন। যখন তুমি তার ভয়গুলো বুঝতে শুরু করো, তখন তুমি তাকে গভীরভাবে বুঝতে পারো। কথা স্পষ্ট, যখন কোনো মেয়ে তার ভয় তোমার সামনে আনে, সে তোমাকে তার অন্তরের জগতের চাবি দিচ্ছে। তোমার কাজ হলো এমপ্যাথি থেকে শুনে নেওয়া, শক্তি নিয়ে উত্তর দেওয়া এবং দেখানো যে তার ভয় তোমাকে ভয় দেখাতে পারে না। হাই ভ্যালি পুরুষ এই মুহূর্তগুলোকে বোঝে না, তারা এগুলোকে বিশ্বাস বাড়ানোর সুযোগ হিসেবে দেখে।
আর যে পুরুষ বিচার না করে কারো ভয় সামলাতে পারে তাই আসল অর্থে সম্মান পাওয়ার যোগ্য হয়। এখন চলো পরের সাইলেন্ট অ্যাকশানে, যা সে শুধু সেই পুরুষকে দেখায় যাকে সে সত্যিই মূল্য দেয়। নম্বর 5, সে তোমাকে তার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করে। যখন কোনো নারী তোমাকে সত্যিই মূল্য দেয়, তখন সে শুধু বড় আর বিশেষ মুহূর্তগুলোতেই সে তোমাকে ডাকে না, সে তোমাকে তার প্রতিদিনের ছোট ছোট কথাগুলোতেও অন্তর্ভুক্ত করতে শুরু করে। সেই সব কথা যা বাইরে থেকে দেখলে সাধারণ মনে হয়, কিন্তু আসলে অনেক গভীর। তার দিন কেমন গেল, কোন কথায় সে হাসল, কোন ছোট্ট ব্যাপারে সে বিরক্ত হলো, এই সব কথা সে সবার সাথে ভাগ করে না। আর যখন সেই সব তোমার সাথে ভাগ করে, তখন সে না বলে বলছে, তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ। একটু ভাবো, বেশিরভাগ মানুষ তাদের বিরক্তিকর, ক্লান্তিকর সাধারণ জীবন শুধু তাদের সঙ্গেই ভাগ করে যাদের উপর তারা বিশ্বাস করে, তাদের সঙ্গেই কাজ করে। দৈনন্দিন জীবনের ছোটখাটো কথা শেয়ার করা শুধু কথা বলা নয়, এটা আসলে তোমার নিজের দুনিয়ায় ধীরে ধীরে তাকে জড়িয়ে নেওয়ার একটা পথ। ধরো তোমার ফোনে মেসেজ আসে, আজ সকালেই কফি পড়ে গেল, পুরো টেবিল নষ্ট হয়ে গেল, অথবা আজ ওই গানটা মাথা থেকে কাটছেই না। এগুলো দেখতে খুব সাধারণ মেসেজ মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো সাধারণ নয়, এগুলো তার কানেকশন করার একটা উপায়। এটা একটা সংকেত যে দিনের সবচেয়ে সাধারণ মুহূর্তগুলোতেও তুমি তার মাথায় আছো। আর এখন এই ছোট ছোট মুহূর্তগুলিতে তোমার রেসপন্স খুব কিছু একটা ঠিক করে। একটা সাধারণ ছেলে কি করবে? সোজা বলে দিবে আচ্ছা বা খারাপ হলো। কিন্তু একটা ভালো মানের ছেলে জানে যে এগুলো সাধারণ মেসেজ না, এগুলো আমন্ত্রণের মতো। আমন্ত্রণ তোমার সঙ্গে সম্পর্ক গাঢ় করার। তো কিভাবে রিপ্লাই দিতে হবে? ওকে প্রশ্ন করো, আগ্রহ দেখাও, সহানুভূতি দেখাও। যদি সে বলো সকালে খুব খারাপ ছিল, কফি পড়ে গেছে, তুমি বলো মনে হচ্ছে দিনের শুরুতেই বাজে শুরু, তারপর কিভাবে সামলালে? অথবা সে যদি কোনো গানের কথা বলে, তাহলে বলো কোন গান, এখন আমাকে শুনতেই হবে। এই ছোট ছোট ব্যাপারগুলো ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি করে। এই মুহূর্তগুলোই সম্পর্ককে মজবুত করে। এখন এটাকে স্টোইক দৃষ্টিভঙ্গি থেকে বোঝো। একজন স্টোইক পুরুষ জানে জীবন শুধু বড় জয়ে গড়ে ওঠে না, জীবন তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে, প্রতিদিনের ছোট ছোট সংযোগ থেকে। যখন সে তোমাকে তার দৈনন্দিন জীবনে অন্তর্ভুক্ত করে, এর মানে সে তোমাকে প্রেজেন্ট হিসাবে দেখে। আরেকজন স্টোইক পুরুষ প্রেজেন্ট থাকতে জানে, সে এই মুহূর্তগুলোকে উপেক্ষা করে না, সে তাদের মূল্য বুঝতে পারে। কিন্তু একটা কথা আর আছে, এটা শুধু শেয়ার করা নয়, এটা সামঞ্জস্য যাচাই করা হয়। তুমি কি তার ছোটখাটো বিরক্তি সামলাতে পারো? তুমি কি তার মজার মজার কথা শুনে হাসতে পারো? তুমি কি তার রিদিমে খাপ খাইয়ে নিতে পারো, তাকে বিরক্ত না করে? এই মুহূর্তগুলিতেই সবকিছু স্পষ্ট হয়। আর খেয়াল করো, যদি সে তার অসম্পূর্ণ মুহূর্তগুলো শেয়ার করতে শুরু করে, যেমন খারাপ চুলের দিন বা কোনো লজ্জাজনক ভুল, তাহলে বুঝবে বিশ্বাস আরও গভীর হচ্ছে। সে এখন তোমার সামনে পারফেক্ট হয়ে ওঠার চেষ্টা করছে না, সে শুধু নিজেই হচ্ছে। কিন্তু যদি সে তার দিনের ব্যাপারে কিছুই শেয়ার না করে, তাহলে সেটাও বুঝদারিতে দেখো, হয় সে এখনো আরামদায়ক নয়, অথবা তুমি তার পৃথিবীর একটা অংশ মনে করছো না। একজন হাই ভ্যালু ছেলে চাপ তৈরি করে না, সে অ্যাক্সেস চায় না, সেই ধারাবাহিকতা আর সম্মানের মাধ্যমে সেটা অর্জন করে। একটা বাস্তব কথা মনে রাখো, যখন সে তার দিনের কোনো ছোট একটা কথা বলে, তখন তুমিও তোমার দিনের কোনো ছোট কথা শেয়ার করো। বেশি শেয়ার করো না, শুধু ব্যালেন্স রাখো। যদি সে বলে আজকের মিটিং খুব বিরক্তিকর ছিল, তাহলে তুমি বলো আমার দিনও প্রায় এমনই ছিল, ডেডলাইন আমাকে বিরক্ত করেছিল, তুমি কিভাবে সামলিয়েছিলে? এতে দুজনেরই মনে হয় যে শুনতেও পাচ্ছে আর বুঝতেও পারছে। শেষ কথা মনে রাখো, অনেক সময় ছোট ছোট কথা বড় বড় ইশারার মতো কাজ করে। মহিলা যখন তোমাকে ভাইব দেয়, তখন সেটা শুধু স্পেশাল মুহূর্তেই হয় না, সে তোমাকে সেই মুহূর্তগুলো দেয় যেগুলোকে বাকি সবাই পাত্তা দেয় না। এই মুহূর্তগুলোই হয় ঘনিষ্ঠতার ইটবালি, এগুলোই গড়ে তোলে একটা মজবুত আর টেকসই সম্পর্কের ভিত্তি। কথা একদম স্পষ্ট, যখন কোনো মহিলা তোমাকে তার দৈনন্দিন জীবনের অংশ বানায়, তখন তার মানে সে বলছে আমি তোমাকে আসল রূপে দেখতে চাই। যখন সবকিছু পারফেক্ট থাকে না, তখন তোমার কাজ হলো তার সাথে যুক্ত থাকা, পারস্পরিক সম্পর্ক বজায় রাখা, আর দেখানো যে তুমি তার জীবনের প্রতিটি অংশের কদর করো, শুধু তার পালিশ করা ভার্সনটাই নয়। উচ্চমানের পুরুষরা এই ছোট ছোট মুহূর্তগুলোকে হালকাভাবে নেয় না, তারা জানে এই মুহূর্তগুলোই আসল সংযোগ গড়ে তোলে। এবার চলুন পরের সাইলেন্ট অ্যাকশনে, যা সে শুধু সেই পুরুষকে দেখায় যাকে সে সত্যিই মূল্যায়ন করে। নম্বর 6, সে তোমাকে তার ব্যক্তিগত জায়গায় ঢুকতে দেয়। যখন কোনো মেয়ে তোমাকে সত্যিই মূল্যায়ন করে, তখন সে এমন একটা পদক্ষেপ নেয় যা বাইরে থেকে দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু ভিতর থেকে খুব গভীর। সে তোমাকে তার ব্যক্তিগত স্পেসে ঢুকতে দেয়। এটা শুধু এটুকুই নয় যে তুমি তাকে তোমার বাড়িতে ডেকে আনার চেষ্টা করো বা তার পছন্দের চেয়ারটায় বসতে দাও, এটা তার জন্য অনেক বেশি কিছু। পার্সোনাল স্পেস প্রতিটি মহিলার কাছে পবিত্র জায়গা, তার ঘর, তার বাড়ি, তার
ওয়ার্ক স্পেস বা এমন কোনো শান্ত কোণা যেখানে সে নিজের সঙ্গে কথা বলে, ক্লান্তি দূর করে এবং তার অনুভূতিগুলো সামলে নেয়। যখন সে তোমাকে এই জায়গাগুলোতে ঢুকতে দেয় তখন আসলে সে বলছে, আমি তোমাকে আমার আসল রূপ দেখাতে প্রস্তুত, কোনো ভান ছাড়াই। একটু ভাবো একটা সিনারিও, সে তোমাকে প্রথমবার তার বাড়িতে ডেকে আনে, কোনো বড় প্ল্যান নয়, কোনো স্পেশাল ডেকোরেশন নেই। এটা একদম সাধারণ একটা সন্ধে, যেখানে সে আরামদায়ক। তার ঘরের বইগুলো, দেয়ালে টাঙানো ছবি, সোফায় ছড়ানো চাদর, প্রত্যেকটা জিনিস কিছু না কিছু বলছে তার অভ্যাস, তার চিন্তা, তার মূল্যবোধ সম্পর্কে। একজন উচ্চমানের মানুষ এখানে খেয়াল রাখে। সে বোঝে যে পার্সোনাল স্পেস মানে শুধু জায়গা নয়, এটা সেই মানুষের একটা অংশ। সে ভাবে না এটা ভালো না খারাপ, সে বুঝতে চায় এই জায়গা তার সম্পর্কে কি বলছে। এখানে কি বই আছে, ছবি আছে, ভ্রমণের স্মৃতি আছে, নাকি সবকিছু সোজা ও পরিষ্কার? যা বলছে সে সরলতা আর স্পষ্টতা পছন্দ করে। কিন্তু খেয়াল রাখো, এটা বিশ্লেষণ করার জায়গা না, এটা সম্মান দেখানোর জায়গা। তার জিনিসপত্র এমনভাবে ছোঁও না যেন সেটা তোমার, কোনো বিদ্রুপপূর্ণ কথা বলো না, বা এটা যেন একটা সাধারণ জায়গা এমন ভাব দেখিও না। তার বদলে আগ্রহ দেখাও। যদি কোনো ছবি দেখো, জিজ্ঞেস করো এটা কোথার ছবি। যদি কোনো বই দেখো, জিজ্ঞেস করো এটা পড়ে তোমার কি ভালো লেগেছে। এই প্রশ্নগুলো তাকে আরও খোলার সুযোগ দেয় এবং সম্পর্ক গাঢ় করে। এখন স্টোইক দৃষ্টিকোণ থেকে বোঝো। স্টোইক একজন পুরুষের জন্য ব্যক্তিগত স্থান খুবই গুরুত্বপূর্ণ, যে জায়গায় সে নিজেকে ব্যালেন্স করে, যেখানে সে আবার ফোকাস নিয়ে আসে। যখন কোনো মেয়ে তোমাকে তার স্পেসে ডাকে তখন সে একটু কন্ট্রোল ছেড়ে দেয়, আর এটা ছোট ব্যাপার নয়। একজন স্টোইক পুরুষ এই বিশ্বাসের ওজন বোঝে এবং কৃতজ্ঞতার সহ প্রতিক্রিয়া জানায়। কিন্তু এখানেই শেষ নয়, সে দেখেও নেয় তুমি ওই স্পেসে কেমন আচরণ করো। তুমি কি বাউন্ডারি বোঝো নাকি বেশি আরামদায়ক হয়ে পড়ো? তুমি কি তার জন্য গুরুত্বপূর্ণ জিনিসটার কদর করো? এই ছোট ছোট ব্যাপারগুলো অনেক কিছু ঠিক করে দেয়। আরেকটু বোঝো, যখন সে তোমাকে তার পার্সোনাল স্পেসে ঢুকতে দেয় তখন সে ভবিষ্যৎ কল্পনা করছে। সে কি তোমাকে ওই জায়গার একটা অংশ হিসেবে দেখতে পারে? তুমি কি তার জীবনের ছন্দে মিশে যেতে পারবে? এখন উল্টো চিন্তা করো, যদি সে বারবার টালায় বা নিজের জায়গায় ঢুকতে দেয় না, তাহলে এটা মানে সে ভুল বা খারাপ কিছু করছে না। হয়তো সে এখনও প্রস্তুত নয় বা বিশ্বাস গড়তে সময় নিচ্ছে। একজন উচ্চ মূল্যের পুরুষ কখনো চাপ সৃষ্টি করে না। সে জানে আসল আমন্ত্রণ আসে বিশ্বাস থেকে, জোর করে নয়। আর আরেকটা দিক আছে এখানে, পার্সোনাল স্পেসের ভালনারেবিলিটি থাকে। পুরনো ছবি, কোনো বিশেষ জিনিসের সাথে জড়িত স্মৃতি বা দৈনন্দিন অভ্যাস। যদি তুমি এইসব ব্যাপারে খেয়াল রাখো তাহলে সে ভাবে তুমি শুধু বাহ্যিক দিক থেকে দেখছো না, বরং গভীরে দেখতে পারো। কিন্তু সাথে সাথে তোমার ব্যক্তিত্ব হারিও না। তার স্পেসে ঢোকার মানে নিজের অস্তিত্ব মুছে ফেলা নয়। হাই ভ্যালু পুরুষরা পারস্পরিক সম্মানে বিশ্বাস করে। তারা তার স্পেসের কদর করে এবং নিজের পরিচয়ও ধরে রাখে। কথা স্পষ্ট, যখন কোনো নারী তোমাকে তার পার্সোনাল স্পেসে ঢুকতে দেয় তখন সে শুধু জায়গা দিচ্ছে না, সে তোমাকে তার আসল রূপ দেখার অনুমতি দিচ্ছে। তোমার কাজ হলো সেই ট্রাস্টের সম্মান করা, কৌতূহলের সঙ্গে ওর সম্পর্ক রাখা আর দেখানো যে তুমি ওর প্রতিটি স্তরের মূল্য বোঝো। উচ্চমানের পুরুষরা জানে পার্সোনাল স্পেস শুধু শারীরিক নয়, সেটা ইমোশনাল আর প্রতীকীয় হয়। আর যখন তুমি সেই স্পেসের সম্মান দাও তখন তুমি শুধু সম্পর্ক বাড়াও না, ট্রাস্ট আর রেসপেক্টের মজবুত ভিত্তি গড়ো। এবার যাই পরের সাইলেন্ট অ্যাকশনে, যা সে শুধু সেই পুরুষকে দেখায় যাকে সে সত্যি মূল্য দেয়। নম্বর 7, সে তোমার সামনে নিজের দুর্বলতা খুলে দেয়। যখন কোনো নারী তোমার কাছে যখন সে তোমাকে মূল্য দেয় তখন সে তোমাকে সেই জিনিসটা দেখায় যা খুব কম মানুষই দেখতে পায়। তার দুর্বলতাগুলো কোনো সাধারণ আড্ডার বিষয় নয়, এটা কোনো ছলছলানো সদ্ভাবনা নয়। এগুলো হলো সেই জায়গাগুলো যেখানে সে নিজেকে অনিশ্চিত, অনিরাপদ বা কখনো কখনো ভেঙে পড়ার কাছাকাছি অনুভব করে। একজন নারীর নিজের ভেতরের কষ্ট খুলে ফেলা সহজ কাজ নয়। পৃথিবী তাকে শেখায় সবসময় শক্তিশালী দেখাও, আত্মবিশ্বাসী দেখাও, নিয়ন্ত্রণে দেখাও। তাই যখন সে তার ভয়, নিজের অনিরাপত্তা বা কোনো পুরনো ব্যর্থতার কথা বলে তখন সেটা একটা চিন্তা ভাবনা করে নেওয়া সিদ্ধান্ত হয়। সে এটা বলছে, আমি তোমাকে এতটাই বিশ্বাস করি যে তোমার সামনে আমার আসল চেহারা দেখাতে পারি। এখন একটা সিনারিও ভাবো, সে তোমাকে তার জীবনের এমন একটা মুহূর্ত বলছে যখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল। কোনো সম্পর্ক যা তাকে ভেঙে দিয়েছিল, কোনো কেরিয়ারের পিছিয়ে পড়া বা কোনো ব্যক্তিগত সংগ্রাম যেটা থেকে সে এখনও বেরোতে চেষ্টা করছে। ওই মুহূর্তে সে সমবেদনা চাইছে না, সে দেখতে চাইছে
তুমি সেই মানুষ কিনা যে তার দুর্বলতাকে সামলাতে পারবে বিচার না করে, ঠুকাঠুকি না করে। আর এখানেই আসল পার্থক্য পড়ে। একটা সাধারণ মানুষ কি করবে? হয় দ্রুত সমাধান দেবে, অথবা বাতটা পাল্টাবে, বা বলবে তুমি বেশি ভাবছ। কিন্তু একটা হাই ভ্যালু পুরুষ এমন করে না। সে পুরো মনোযোগ দিয়ে শোনে। যদি সে বলে, আমার মনে হয় আমি ওই পরিস্থিতিতে যথেষ্ট ছিলাম না, তাহলে তুমি বলবে না, আরে ছেড়ে দাও, এমন কিছু ছিল না। তার বদলে বলো, এটা তোমার জন্য খুব কঠিন হয়েছে, আমার সাথে এটা শেয়ার করার জন্য ধন্যবাদ। এই ছোট্ট কথাগুলো তাকে বোঝায় তার দুর্বলতা এখানে নিরাপদ। এখন এটাকে স্টোইসিজমের সাথে জুড়ো। স্টোইক পুরুষ আবেগের ভারসাম্য রাখে, কিন্তু এর মানে এই নয় যে সে আবেগ থেকে পালায়। আসল শক্তি আবেগ চাপা দেওয়াই নয়, আসল তাদের শক্তি আসে শান্তি আর বোঝাপড়ার সঙ্গে মুখোমুখি হওয়ার মধ্যে। যখন সে তার দুর্বলতা শেয়ার করে, তোমার কাজ হলো জমে থাকা, তার আবেগে ডুব দেওয়া নয়, কিন্তু পালিয়ে যেও না। আর একটা গভীর ব্যাপার বোঝো, তার দুর্বলতাগুলো তার মূল্যবোধের চাবিকাঠি। যদি সে ব্যর্থতার ভয় পায়, তাহলে তার মানে সে সাফল্যকে খুব গুরুত্ব দেয়। যদি সে ছেড়ে যাওয়ার ভয় পায়, তাহলে তার মানে সম্পর্ক আর বিশ্বস্ততা তার জন্যে অনেক গুরুত্বপূর্ণ। যখন তুমি মনোযোগ দিয়ে শোনো, তুমি শুধু ভয় শুনছ না, তুমি বুঝছ তার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। কিন্তু এখানে একটা বড় কথা আছে, ঝুঁকিও আছে। যদি তুমি কখনো তার অনিশ্চয়তাকে ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার করো, তখনই বিশ্বাস ভেঙে যায়। উচ্চমানের পুরুষ কেউ কারো দুর্বলতাকে অস্ত্র বানায় না। যদি তুমি উদাসীন হয়ে যাও, বা মজা করো, বা পরে ঝগড়ার সময় সেই কথাগুলো তুলে ধরো, তাহলে সে মানসিকভাবে দূরে সরে যাবে। বিশ্বাস খুবই নাজুক, আর একজন উচ্চমানের পুরুষ সেটা সামলাতে জানে। এখন অন্যদিকে তাকাও। যদি সে এখনই তার দুর্বলতা শেয়ার না করে, তাকে জোর করো না। হয়তো সে এখনও নিরাপদ বোধ করছে না। আর একজন ধৈর্যশীল পুরুষ চাপ সৃষ্টি করে না, সে কনসিস্টেন্সি দেখায়, নিজের অ্যাকশনের মাধ্যমে নিরাপত্তা তৈরি করে। আর যখন সময় ঠিক থাকে, তখন নিজেই খুলে যায়। এখন ধরো সে এমন কিছু শেয়ার করে যা তোমার বুঝে না আসে, বা তোমাকে একটু অস্বস্তি দেয়। বিচার করো না, রিয়্যাক্ট করো না, কৌতূহল দেখাও। তোমার কেন এমন লাগে, বা এমন মুহূর্তে তুমি নিজেকে কিভাবে সামলাও? এই প্রশ্নগুলো দেখায় যে তুমি শুধু শোনো না, বুঝতেও চাও। আর এইটাই সম্পর্ককে শক্ত করে। মনে রেখো, যখন কোনো নারী তার দুর্বলতাগুলো তোমার সামনে ফেলে, তখন সে এটা দেখাচ্ছে যে সে রিলেশনশিপকে সিরিয়াস ভাবে। সে নিজের এমন দিকগুলো দেখায় যা সবাইকে দেখায় না। তোমার কাজ হলো সেই বিশ্বাসের সম্মান করা, প্রেজেন্ট থাকা, সহানুভূতিশীল থাকা, আর স্টেডি থাকা। মূল কথা এটা, যখন কোনো মেয়ে তার দুর্বলতা শেয়ার করে, মানে সে বলছে, আমি তোমাকে আমার সবচেয়ে নাজুক অংশটা দিচ্ছি। আর একজন উচ্চমানের পুরুষ এসব মুহূর্ত থেকে ভয় পায় না। সে বুঝতে পারে যে দুর্বলতা নয়, সেটা সাহস। যে পুরুষ বিচার না করে কারো দুর্বলতা সামলাতে পারে, সেই আসল সম্মান পায়। আর সেটাই ট্রাস্ট, রেসপেক্ট আর অরিজিনালিটি। সেই সম্পর্কের ভিত্তি গড়ে যা অধিকাংশ পুরুষ কখনোই পেতে পারে না। এবার চলুন পরের সাইলেন্ট অ্যাকশানে, যা সে শুধু সেই পুরুষকে দেখায় যাকে সে সত্যিই মূল্য দেয়। নম্বর 8, সে তার লজ্জাজনক আর ফিল্টারবিহীন মুহূর্তগুলো তোমার সঙ্গে শেয়ার করে। যখন কোনো নারী তোমাকে সত্যিই মূল্য দেয়, তখন সে এমন একটা পদক্ষেপ নেয় যা বাইরে থেকে মজার মনে হতে পারে, কিন্তু ভিতর থেকে তা অনেক গভীর হয়। সে তোমাকে তার লজ্জাজনক আর ফিল্টারবিহীন মুহূর্তগুলো দেখাতে শুরু করে। এই মুহূর্তগুলো তারা সাধারণত কাউকে দেখায় না, দুনিয়াকে দেখায় না। না সেটা পলিশ করা হাইলাইটস যা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। এটা তার রিয়েল রাউন্ড সাইড, অসম্পূর্ণ, অদ্ভুত এবং একদম আসল। একটু ভাবো তো, সে তোমাকে বলছে কিভাবে একবার ভিড়ের সামনে লেগে গিয়েছিল, অথবা মেনে নিচ্ছে যে ছোট্ট একটা মাকড়সাও তাকে ভয় দেখায়, বা হাসতে হাসতে স্বীকার করছে যে ভুল মানুষকে মেসেজ চলে গিয়েছিল আর 1 ঘন্টা লজ্জায় বসেছিল। উপরে থেকে এইসব কথা ছোট মনে হতে পারে, কিন্তু আসলে এটা খুব বড় ব্যাপার। কারণ এই মুহূর্তগুলোতে সে বলছে, আমি তোমার সামনে পারফেক্ট হতে চেষ্টা করছেন না। বোঝো এই সাইকোলজি। বেশিরভাগ মানুষ তাদের ইমেজ খুব সাবধানে তৈরি করে, কি দেখাতে হবে, কি লুকাতে হবে। কিন্তু যখন কোনো মেয়ে তার অদ্ভুত, মজার আর অসম্পূর্ণ দিক দেখায়, তখন সে তার ডিফেন্সগুলো নামাচ্ছে। সে ইমপ্রেস করার জন্য আসেনি, সে মানুষ হয়ে এসেছে। এখন একটা হাই ভ্যালুর পুরুষের জন্যে এখানে রিয়াকশন অনেক গুরুত্বপূর্ণ। যখন সে কোনো লজ্জাজনক কথা বলে, তখন সে বিচার চাইছে না, সে রিঅ্যাসিওরেন্স চাইছে। ধরো সে অফিসের কোনো অদ্ভুত মুহূর্তের কথা বলল, তুমি বলতে যেও না, এটা তো খুব বোকামি। এর বদলে তার সঙ্গে হাসো আর বলো,
এটা তো মজার ব্যাপার, আমি ভালো লাগে যে তুমি নিজের ওপর হাসতে পারো। এই রেসপন্স তাকে এই ফিল দেয় যে তার আসলত্ব এখানে নিরাপদ। এখন স্টোইসিজমের সাথে যোগ করো। স্টোইক পুরুষ জানে যে জীবন পারফেক্ট হয় না, আর এই অসম্পূর্ণতাগুলো মেনে নেওয়া হলো ব্যালেন্স আর পরিপক্কতার চিহ্ন। যখন সে এমন মুহূর্ত শেয়ার করে তখন তোমার কাছে দেখানোর সুযোগ আসে যে তুমি বাহ্যিকতা থেকে নয়, সত্যিকারের সঙ্গে যুক্ত। আরেকটা লেয়ার ধরো, এই মুহূর্তগুলোতে সে এইটাও টেস্ট করছে যে মাস্ক নামানোর পরও তুমি কি ওর সম্মান করবে। যদি তুমি ওর সাথে হাসো, ওর ওপর না, তখন ট্রাস্ট তৈরি হয়। কিন্তু যদি তুমি কঠোরভাবে টিজিং করো বা ওকে তুচ্ছ করো, তাহলে ইমোশনাল দূরত্ব তৈরি হয়। একটা উদাহরণ দেখো, ধরো ও বলল একবারও তাড়াহুড়োতে আলাদা আলাদা জুতো পরে অফিস চলে গিয়েছিল। তুমি বলো না এটা কি বাচ্চামি, বদলে বলো দারুণ, কমপক্ষে তুমি দিনটা খারাপ হতে দাওনি। তারপর কিভাবে সামলিয়েছ? এতে ও আরও খুলে যায়। এখন স্ক্রিপ্ট পাল্টাও। যখন তুমি তোমার কোনো লজ্জাজনক মুহূর্ত শেয়ার করো তখন বন্ধুত্ব আরও গভীর হয়। যেমন কোনো মিটিংয়ে ভুল নাম ধরে ফেলো বা এমন জায়গায় পথ হারিয়ে যাও যেখানে তুমি অনেকবার গিয়েছো। এটা দেখায় যে তুমি পারফেক্ট হওয়ার ভান করছো না, আর এটাই পারস্পরিক গ্রহণযোগ্যতার বুনিয়াদ। এখন এখানে ডার্ক স্টোইক সাইকোলজি বোঝো। সমাজ নারীদের থেকে আশা করে যে তারা সবসময় শান্ত ও নিয়ন্ত্রণে থাকবে। যখন তারা তাদের অস্বস্তিকর মুহূর্তগুলো শেয়ার করে তখন তারা সেই প্রত্যাশার বাইরে আসছে এবং তোমাকে সেই বিশ্বাস দিচ্ছে। তোমার কাজ হচ্ছে স্থির আত্মবিশ্বাস দেখানো, এটা বোঝানো যে তার অসংস্কৃত রূপ কোনো দুর্বলতা নয়, কিন্তু ব্যালেন্স থাকা খুব জরুরি। এই মুহূর্তগুলো মজার হয়, কিন্তু সম্পর্ক শুধু মজা পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত না। এই মুহূর্তগুলোকে ব্যবহার করো গভীর সম্পর্ক করার জন্য। শেষ কথা, মনে রেখো, যখন সে তার ভুল ত্রুটি আর অদ্ভুত দিকগুলো তোমার সামনে দেখায় তখন সে একটা সংকেত দিচ্ছে যে সে তোমার সঙ্গে নিরাপদ বোধ করছে। তোমার প্রতিক্রিয়া ঠিক করবে সে আরও খুলবে নাকি ভিতরে ভিতরে বন্ধ হয়ে যাবে। মূল কথা এটা, যখন কোনো মেয়ে তার লজ্জাজনক আর ফিল্টারবিহীন মুহূর্ত তোমার সঙ্গে শেয়ার করে তখন সে তোমাকে তার আসল রূপ দেখাচ্ছে। তোমার কাজ ওয়ার্মলি উত্তর দেওয়া, সম্মান দেখানো আর একটু হালকা হাস্যরস দিয়ে তাকে আরামদায়ক অনুভব করানো। হাই ভ্যালু পুরুষরা জানে সম্পর্ক নিখুঁততা দিয়ে তৈরি হয় না, সম্পর্ক তৈরি হয় আসলিয়ত থেকে। আর যখন তুমি এমন মুহূর্তগুলোতে একটা নিরাপদ জায়গা তৈরি করো তখন তুমি বিশ্বাসকে গভীর করো আর এমন একটা সম্পর্কের ভিত্তি রাখো যা সত্যি মজবুত আর দীর্ঘস্থায়ী হয়। এখন চলুন পরের সাইলেন্ট অ্যাকশনে, যা সে শুধু সেই পুরুষকে দেখায় যাকে সে সত্যিই মূল্য দেয়। নম্বর 9, সে তোমার সঙ্গে ভবিষ্যতের কথা বলতে শুরু করে। যখন কোনো নারী তোমাকে সত্যিই মূল্য দেয়, যদি করে, তার সবচেয়ে স্পষ্ট আর গভীর ইঙ্গিতটা হয় যে সে তার ভবিষ্যতের ছবিতে তোমাকে অন্তর্ভুক্ত করতে শুরু করে। এটা শুধু পরের উইকেন্ডের প্ল্যান নয়, এটা সাধারণ কথাবার্তা নয়, এটা সেই মুহূর্তগুলো যখন সে তার জীবনকে তোমার সঙ্গে কল্পনা করতে থাকে। ভালো করে বোঝো, বেশিরভাগ মহিলারা ভবিষ্যতের কথা হালকাভাবে বলে না। এর জন্য ইমোশনাল ইনভেস্টমেন্ট লাগে, বিশ্বাস লাগে, আর এই বিশ্বাস লাগে যে এই সম্পর্কটা লং টার্ম টিকে থাকতে পারে। যখন সে বলে আমরা কখনো ওখানে ঘুরতে যেতে পারি, বা ভাবো যদি আমরা কোনো শান্ত জায়গায় যদি সে থাকো বলতে শুরু করে, তাহলে সেটা শুধু স্বপ্ন বলা নয়, বরং সে সিগন্যাল দিচ্ছে যে সে তোমাকে বর্তমানের বাইরে দেখতে চাইছে। আর এটা অনেক বড় ব্যাপার। মহিলারা সবাইকে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে না। যখন সে আমি থেকে আমরার দিকে আসে তখন মানে সে একলা নয়, সঙ্গে চলার কথা ভাবছে। আর এখানে বেশিরভাগ পুরুষ ভুল করে। কেউ এই সংকেতগুলো বুঝতেই পারে না, কেউ হাসি দিয়ে এড়িয়ে যায়, কেউ ভয়ে কথা পাল্টে ফেলে। কিন্তু একজন উচ্চমানের পুরুষ এমন করে না, সে এসব ব্যাপার হালকাভাবে নেয় না। সে বোঝে যে এই সাধারণ কথা নয়, এটা ইমোশনাল ইনভাইটেশন। ধরো সে বলল আমাকে একদিন ইউরোপে যেতে হবে। সাধারণ কোনো পুরুষ বলবে ভালো কথা, কিন্তু একজন হাই ভ্যালু পুরুষ বলবে ইউরোপ সত্যিই সুন্দর জায়গা, তোমাকে সবচেয়ে বেশি কোথায় যেতে ভালো লাগবে? এই উত্তর দেখায় যে তুমি শুধু শুনছো না, তুমি আসলেই আগ্রহী। কিন্তু এখানে আরেকটা স্তর আছে। যখন সে তোমাকে ভবিষ্যতে নিজের জীবনে অন্তর্ভুক্ত করে তখন সে তোমাকে পরীক্ষা করতেও থাকে। সে দেখতে চায় তুমি শেয়ার্ড ফিউচারের আইডিয়াতে আরাম বোধ করছো নাকি কমিটমেন্ট থেকে পালাতে চাও। মুহূর্তেই তোমার রেসপন্স ঠিক করে দেয় সে তোমাকে কতটা মানায় কিনা। এখন স্টোইক দৃষ্টিকোণ থেকে বোঝো। স্টোইক পুরুষ বর্তমানেই থাকে, কিন্তু ভবিষ্যৎকে উপেক্ষা করে না। সে স্পষ্টতা আর উদ্দেশ্য নিয়ে ভাবে। যখন সে ভবিষ্যতের কথা বলে তখন এটা তোমার সুযোগ তার ভ্যালিউ আর গোলসের সাথে মিলানোর। এই মিলনটাই মজবুত সম্পর্কের মূল নিয়ম। ধরো সে পরিবারের কথা বলছে বা নতুন শহরে যাওয়ার কথা, তখন তাড়াহুড়ো করো না। যদি তার চিন্তা তোমার সাথে মেলে তাহলে সৎ হও। এমনটা বলো, আমার ভালো লাগছে, মনে হচ্ছে তুমি জানো তুমি কি চাও। আর যদি তার ভিশন পুরোপুরি তোমার মতো না হয় তবুও পালাও না,
কৌতূহল দেখাও, বলো এটা একটা বড় সিদ্ধান্ত, দেখি আমাদের লক্ষ্য কিভাবে একসাথে চলতে পারে। এটাই পরিপক্কতা, এটাই মানসিক শক্তি। আর মনে রেখো, এটা শুধু তার কথা নয়, এটা তোমারও সুযোগ। একজন উচ্চমানের পুরুষ শুধু শোনে না, সে তার ভিশনও শেয়ার করে। যখন তুমি তোমার লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলো আর তাকে এতে অন্তর্ভুক্ত করো, তখন তুমি তাকে দেখিয়ে দাও সে শুধু একটা অস্থায়ী মানুষ নয়, সে একটা পার্টনার। এখন উল্টো সিচুয়েশন ভাবো, যদি সে ভবিষ্যতের ব্যাপারে কথা এড়ায় বা টপিক বদলে দেয়, তাহলে এটা ইগনোর করো না। এটা একটা সাইন হতে পারে যে সে আনশিওর বা লং টার্মে ইনভেস্ট করতে চায় না। একটা স্টোইক ছেলেরা এই সিগন্যালগুলো থেকে পালায় না, সে শান্তিপূর্ণভাবে সম্মানের সাথে প্রশ্ন করে এবং স্পষ্টতা খুঁজে বের করে। আর একটা কথা, ভবিষ্যতের কথা শুধু প্ল্যান প্রকাশ করে না, এটা প্রায়োরিটিজ বোঝায়। সে কি স্থায়িত্বের কথা বলে, অ্যাডভেঞ্চারের, লেগাসির? এ থেকেই বোঝা যায় তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি। তোমার অগ্রাধিকার ওদের সঙ্গে মেলে? ব্যাপারটা স্পষ্ট। যখন কোনো মেয়ে তোমার সঙ্গে ভবিষ্যতের কথা বলতে শুরু করে, তখন বুঝতে হবে সে তোমাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। তোমার কাজ হলো মনোযোগ দিয়ে শোনা, ভালো করে ভেবে উত্তর দেওয়া আর নিজের দৃষ্টিভঙ্গি সৎভাবে রাখা। এটা মিথ্যা প্রতিশ্রুতির ব্যাপার নয়, এটা বিশ্বাস আর বোঝাপড়া তৈরি করার ব্যাপার। উচ্চমানের পুরুষ জানে এই কথোপকথন শুধু কথার জোরেই শেষ হয় না, এটা মানসিক সামঞ্জস্যের সুযোগ। আর যখন তুমি এগুলো খাপ খাইয়ে সত্যিকারেরভাবে পরিচালনা করো, তখন তুমি দেখিয়ে দাও যে তুমি শুধু আজকের জন্য নও, না, কালকের জন্য ওটা মূল্যবান হবে। এখন চলুন শেষ সাইলেন্ট অ্যাকশনের দিকে, যা সবকিছু স্পষ্ট করে দেয় যে সে তোমাকে সত্যি কতটা গুরুত্ব দেয়। নম্বর 10, সে তোমার গ্রোথ আর স্বপ্নগুলোকে সাপোর্ট করে। যখন কোনো মেয়ে তোমাকে সত্যিই মূল্য দেয়, তখন সে শুধু দেখে না তুমি আজ কি, বরং দেখে তুমি কি হতে চলেছ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে সেই যাত্রায় তোমার পাশে থাকে। এটা কোনো ভাস্কর্য প্রশংসা নয়, না, কোনো ফাঁকা উৎসাহ নয়, এটা সেই সাপোর্টের কথা যা অ্যাকশনে প্রকাশ পায়। একদম হাই ভ্যালুর পুরুষের জন্য গ্রোথ আর নিজেকে উন্নত করা কোনো অপশন নয়, এটা তার পরিচয়। ক্যারিয়ারে এগিয়ে যাওয়া, কোনো স্কিল মাস্টার করা, কিছু নিজের করা বা নিজের জীবনকে ভালো দিক দেওয়া। একটা মেয়ে যেটা তোমাকে সত্যিই রেসপেক্ট করে, সেই সব অ্যাম্বিশনকে হুমকি মনে করে না, সেইগুলোকে প্রতিযোগিতা মনে করে না, সেইগুলোকে তোমার পুরুষ হবার একটা অংশ মনে করে। ভাবো, যদি তুমি কোনো গোল নিয়ে কাজ করছো আর সে শুধু বলে ঠিক আছে, গুড লাক, এটা রেসপেক্ট নয়। কিন্তু যদি সে জিজ্ঞেস করে তুমি এটা নিয়ে কিভাবে কাজ করছো, পরের স্টেপ কি, আমি এতে তোমার কিভাবে সাহায্য করতে পারি, তাহলে বুঝো সে শুধু দেখছে না, সে ইনভেস্ট করছে। ধরো তুমি কোনো বিজনেস আইডিয়া তৈরি করছো বা প্রমোশনের জন্য পরিশ্রম করছো। যদি সে বলে এটা শুনে ভালো লাগলো, তুমি এটা বাস্তবায়নের জন্য কি প্ল্যান করছো, তাহলে এই কথাগুলো অনেক কিছু বোঝায়। এটা দেখায় যে সে তোমার যাত্রার অংশ হতে চায়। কিন্তু কথাটা এখানেই শেষ নয়। একজন নারী যে তোমাকে সত্যিই মূল্য দিয়ে দেখে, সে তোমাকে জবাবদিহিতাও রাখবে। সে তোমাকে সাধারণ হওয়ার সুযোগ দেবে না। যদি সে দেখে তুমি টালমাটাল করছো, তুমি কাজ করছো না বা নিজের উপর সন্দেহ করছো, তখন সে হালকা কিন্তু দৃঢ়ভাবে বলবে তুমি এটা আরো ভালো করতে পারবে। ভয়ের কাছে হার মানো না, এটা নিয়ন্ত্রণ নয়, এটা যত্ন। এখন এটা স্টোইক দৃষ্টিভঙ্গিতে বুঝো। স্টোইক মানুষ উৎকর্ষের দিকে এগিয়ে চলে, সে উদ্দেশ্য নিয়ে জীবিত থাকে। যে নারী তোমার উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করে, সে তোমার দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সে তোমাকে বিভ্রান্ত করে না, সে তোমাকে শক্তিশালী করে। কিন্তু এখানে একটা পার্থক্য বোঝা জরুরি, সমর্থন আর নিয়ন্ত্রণের মধ্যে। একজন সঠিক নারী পরামর্শ দেবে, সাজেশন দেবে, কিন্তু সিদ্ধান্ত নেবে না, তোমার ওপর কন্ট্রোল করবে। যদি সাপোর্টের বদলে হস্তক্ষেপ বা মাইক্রো ম্যানেজমেন্ট শুরু করে, সেটা একটা রেড ফ্ল্যাগ। একজন উচ্চ মর্যাদার পুরুষ তার স্বায়ত্তশাসন হারায় না। আর একটা গভীর কথা, যে নারী সত্যিই তোমাকে মূল্য দেয়, সে শুধু তোমার কেরিয়ার গ্রোথ দেখবে না, তোমার ব্যক্তিগত উন্নতিও দেখবে। তুমি তোমার স্বাস্থ্য ঠিক করছো, তোমার অভ্যাস বদলাচ্ছ, তোমার অতীত থেকে বেরোবার চেষ্টা করছো। সে তোমার অগ্রগতি খেয়াল করে এবং তোমাকে উৎসাহ দেয়। এখন উল্টো পরিস্থিতি ভাবো, যদি কোনো নারী তোমার লক্ষ্যগুলোকে হালকাভাবে নেয় বা বলতে থাকে বেশি ভাবো না বা সবকিছু ছেড়ে দাও, তাহলে বুঝতে হবে সে তোমার যতটা মূল্য দেয় না যতটা বলে। উচ্চমানের পুরুষ এমন সম্পর্কগুলিতে সময় নষ্ট করে না, তারা এমন সম্পর্ক বেছে নেয় যেখানে পারস্পরিক উন্নতি হয়। একটা বাস্তব কথা মনে রেখো, তাকে তোমার লক্ষ্যগুলোর অংশ করো, কিন্তু অনুমোদন চেয়েও না। ওর থেকে দৃষ্টিভঙ্গি নাও, অনুমোদন নয়। আর সাথে তোমার স্বাধীনতা বজায় রেখো। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সমর্থন এক দিক থেকে হয় না। যেমন সেই তোমার উন্নতিকে সমর্থন করে, তেমনি একজন উচ্চমানের পুরুষ
পুরুষ তার আকাঙ্ক্ষাকেও সম্মান করে, তার লক্ষ্যগুলোকে জিজ্ঞেস করো, ওর প্ল্যানগুলো শোনো আর সত্যি মন থেকে ফিডব্যাক দাও। এটাই পার্টনারশিপ, যেখানে দুজনই একে অপরকে উঁচুতে নিয়ে যায়। কথা স্পষ্ট, যখন কোনো নারী তোমার গ্রোথ আর অ্যাম্বিশনগুলোকে সাপোর্ট করে, তখন সে শুধু কথা বলছে না যে সে তোমাকে ভ্যালু করে, সে প্রমাণ করছে। তোমার কাজ হলো সেই সাপোর্টটা চিনে নেওয়া, তার কদর করা আর নিজের উদ্দেশ্যের প্রতি স্থির থাকা। হাই ভ্যালু মেনরা জানে সম্পর্কগুলো ডিস্ট্র্যাকশন হয় না, সম্পর্কগুলো অ্যাক্সেলারেটেড হয়। আর যখন তোমার সঙ্গে এমন একজন থাকে যে তোমার পটেনশিয়ালে বিশ্বাস করে আর তোমাকে ভালো হয়ে উঠতে উৎসাহিত করে, যখন তুমি চাপ দাও, তখন সেই সম্পর্ক শুধু অর্থবহই হয় না, বদলে যায় পুরোপুরি। হাই ভ্যালু ম্যান, আজ তুমি দেখেছো সেই 10টি নীরব কাজ যা মহিলারা শুধু তাদের সত্যিকারের সম্মান করা পুরুষকে দেখায়। এটা কোনো এলোমেলো ইশারা নয়, এগুলো সচেতন সংকেত, বিশ্বাসের, সম্মানের এবং আন্তরিক প্রশংসার। কিন্তু সত্যি কথা মনে রেখো, এই সিগন্যালগুলো চিন্তা করাটা শুধু শুরু মাত্র। আসল ফারাক পড়ে তুমি এগুলোর কিভাবে জবাব দাও তার ওপর। যখন তারা তোমাকে তাদের অন্তরঙ্গ দলে তোলে, তুমি সম্মান দেখাও। যখন তারা তাদের স্বপ্ন শেয়ার করে, তুমি কি তাদের সমর্থন কর? যখন তারা ভয় পায় আর কমজোরি দেখালে কি তুমি সেফ স্পেস তৈরি করতে পারো? একটা স্টোইক ছেলেটা শুধু অবজার্ভ করে না, সে রেসিপ্রোকেট করে। কিন্তু স্পষ্ট কথা, সব মেয়ে এই সাইন্স দেখাবে না, আর সব মেয়ে তোমার এনার্জি ড্রেন করবে না। স্টোইক ছেলেটা বুদ্ধিমানের মতো বেছে নেয় কারে সে তার জীবনে জায়গা দেবে। সে আধা হৃদয়ের চেষ্টা মেনে নেয় না, সে এমন সম্পর্ক বেছে নেয় যা তাকে উঁচুতে নিয়ে যাবে। যদি তোমার কাছে এই সাইন্স স্পষ্ট না হয়, তাহলে নিজেকে সৎভাবে প্রশ্ন করো, তুমি কি কেবল সেটেল করছো? তুমি কি তোমার ভ্যালু কম্প্রোমাইজ করছো? মনে রেখো, হাই ভ্যালু মানে মানুষ একা থাকতে ভয় পায় না, কারণ একাকিত্বর নিজেকে উন্নত করার একটা পথ হতে পারে। আর যদি সেটা সায়েন্স প্রমাণ করে, তাহলে তাড়াহুড়ো করো না। শক্তিশালী সম্পর্ক সময় নেয়, ধারাবাহিকতা, স্পষ্টতা আর সম্মানের মাধ্যমে তৈরি হয়। স্টোইসিজম আমাদের শেখায় যে আমরা শুধু সেই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারি যা আমাদের হাতে আছে, আমাদের কাজ, আমাদের মনের ভাব, আমাদের সীমা। যখন তুমি এই স্পষ্টতায় জীবনযাপন করো, তখন সম্মান পেতে হয় না, সেটা নিজের থেকে আসে। এখন তুমি জানো কাজগুলো কিভাবে কথা বলে, আর তুমি জানো তোমার মূল্য কি। এই ভিডিও শুধু মেয়েদের বুঝতে বলছিলাম না, এটা তোমার নিজের মনকে বোঝানোর জন্য ছিল। যদি এই ভিডিওটা তোমাকে স্পষ্টতা দিয়েছে, তাহলে লাইক করো, কমেন্টে বলো কোন পয়েন্টটা তোমার জন্য সবচেয়ে রিয়েল মনে হলো। আর এমনই কন্টেন্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা সম্পর্ককে গেমের মতো দেখি না, বরং গ্রোথের মতো দেখি। মনে রেখো, হাই ভ্যালু পুরুষ হওয়া একদিনের কাজ না, এটা প্রতিদিনের একটা চয়েস। শান্ত থেকো, ফোকাস করো, আর সবচেয়ে জরুরি, তোমার প্রিন্সিপালসের সাথে সৎ থেকো।